পছন্দ থাকা সত্ত্বেও যেই জিনিসটা দেখে আজকে একদম রাগ হয়ে গেলাম। কী কারণে রাগ হলাম জানতে হলে দেখতে হবে কিন্তু পুরো ভিডিওটা। হাই এভরিওয়ান, আসসালামু আলাইকুম। সবাই কেমন আছো? আশা করি সবাই ভালো আছো। আলহামদুলিল্লাহ আমিও ভালো আছি। তো প্রতিদিনের মতো আরেকটি নতুন ব্লগে তোমাদের স্বাগতম। এটা হচ্ছে দুপুরবেলার ভিডিও আর আমি মাত্রই গোসল করে আসলাম। গোসল করে এসে নামাজ পড়ব সেই সময় দেখো তোমাদের ভাইয়া বাজার থেকে এগুলো নিয়ে এসেছে। আর ব্যাগটা খুলেই তো আমার মেজাজটা একদম চড়া হয়ে গিয়েছে। তো কলিজি নিয়ে এসেছে, এটা নাইলে ঝামেলা কম। বরটা দেখে আমার একদম মেজাজটা গরম হয়ে গিয়েছে। আসলে গরুর ভুঁড়ি বা বর যে যেটাই বলো না কেন, এটা কিন্তু আমি খুব পছন্দ করি, তোমাদের ভাইয়াও অনেক পছন্দ করে। কিন্তু এই রোজা রমজানের দিনে এই জিনিসটা কে পরিষ্কার করবে? আর করা যে কত কষ্ট, যারা করে তারাই বুঝে। আর রোজা রেখে এটার যে একটা বাজে স্মেল কেমনটা লাগে বলো তো। এর জন্য কিন্তু আমি তোমাদের ভাইয়ার সাথে অনেক রাগারাগি করলাম। আর সে নিয়ে এসেই বলছে যে তোমার জন্যই এনেছি। তখন কেমনটা লাগে বলো তো। এর ভিতরে আমি তো পরিষ্কার তো করতেই হবে, তো আমি ভালো করে ক্লিন করে নিচ্ছিলাম। আর কলিজিগুলো কিন্তু আমি সিদ্ধ বসিয়ে দিয়েছি, মাথার মাংস সেটাও সিদ্ধ করে দেখো আমি ভালো করে কেটে ধুয়ে বেছে নিয়েছি। ধুয়ে একদম কেটে নিয়েছি ছোট ছোট সাইজের। আর ভুঁড়িগুলো সিদ্ধ করে ভালো করে পরিষ্কার করে নিয়েছি, এখন ছোট ছোট করে কেটে নিয়েছি। আর কেটে ভালো করে আবার গরম পানি দিয়ে আমি ধুয়ে নিয়েছি। ধুয়ে এর ভিতরে আমি দিয়ে দিলাম পানি পরিমাণ মতো। আর এর ভিতরে দিয়ে দিলাম পরিমাণ মতো লবণ, আদা রসুন বাটা, হলুদের গুঁড়া, মরিচের গুঁড়া, জিরা গুঁড়া, ধনিয়া গুঁড়া, গরম মশলা গুঁড়া। তো সব কিছু দিয়ে আমি এটা একদম চুলাতে বসিয়ে রাখবো ৩-৪ ঘন্টা। আর এর ভিতরে আমি পেঁয়াজ কুচি দিয়ে দিব, আর এর ভিতরে আবার কাঁচামরিচও দিব। তো এটা আমি ঢাকনা দিয়ে ঢেকে অনেকক্ষণ রান্না করব। আর এর মাঝে আমি আবার কলিজিটাও বসিয়ে দিচ্ছি। তো এর ভিতরে আমি প্রথমে তেল দিয়ে গোটা মশলা দিয়ে দিলাম। আর গোটা মশলা দিয়ে আমি পেঁয়াজ কুচি দিয়ে দিয়েছি। আর পেঁয়াজটা যখন একদম লাল লাল হয়ে ভাজা হয়ে যাবে, এর ভিতরে আমি দিয়ে দিলাম পরিমাণ মতো আদা রসুন বাটা, দিয়ে দিব হলুদের গুঁড়া, মরিচের গুঁড়া, জিরা গুঁড়া, ধনিয়া গুঁড়া, গরম মশলা গুঁড়া, পরিমাণ মতো লবণ দিয়ে এই মশলাটা আমি ভালো করে কষিয়ে নিব। আর কলিজি বলো আর মাংস বলো, আমার কাছে মনে হয় একটু বেশি পরিমাণে রান্না করলে কিন্তু মজা হয়। আমার কাছে মনে হয় সেটা ভালো লাগে। আর অল্প পরিমাণে রান্না করলে কিন্তু ভালো লাগে না। আর কলিজিগুলো এর ভিতরে গরুর কলিজি, তিল্লি, ফ্যাপসা সব কিছু কিন্তু মিলানো ছিল। আর এই মিক্সটাই কিন্তু মজা লাগে। তো দেখো আমি ভালো করে মশলাটা কষিয়ে নিব। আর কষানোর উপরেও কিন্তু মাংস আর যেটাই বলো রান্নাটা মজার হয় আমার কাছে মনে হয়। তো দেখো আমি ভালো করে কষিয়ে নিয়েছি। আর এর ভিতরে আমি যে কলিজিগুলো সুন্দর করে কেটে রেখেছিলাম, আর এটা আমি ভালো করে পরিষ্কার করে নিয়েছি। তো এখন আমি কলিজিটা দিয়ে ঢাকনা দিয়ে ঢেকে প্রায় অনেকক্ষণ রান্না করব। তারপরে আবার ঢাকনা তুলে আমি বারবার নেড়ে চেড়ে দিচ্ছিলাম। আর বারবার নেড়ে এর ভিতরে আমি আবার ঝোলও দিয়েছিলাম পরিমাণ মতো, যে ঝোলটা কিন্তু এখন শুকিয়ে গিয়েছে। আর এর ভিতরে আমি বেশ কিছু কাঁচামরিচ ফালি দিয়ে দিলাম। আর কাঁচামরিচ ফালিটা দিয়ে আমি একদম কম জালে আমি রান্না করব কিন্তু আরও কিছুক্ষণ। আর তেলটা যখন একদম দেখো উপরে ভেসে উঠেছে, তখনই কিন্তু আমি ভাজা ভাজা করে নিব। আর আমার বাসায় কিন্তু এভাবেই সবাই পছন্দ করে। আর যখন হয়ে গিয়েছে এর ভিতরে আমি ভাজা গরম মশলা গুঁড়া আর ভাজা জিরা গুঁড়া দিব। দিয়ে আরেকটু ভাজা ভাজা করে নামিয়ে ফেলবো। আর আমার হাতের এই কলিজিটা কিন্তু তোমাদের ভাইয়া খুব পছন্দ করে। ওর আবার কলিজি ভুনা খুব পছন্দের। আমার কিন্তু তেমন ভালো লাগে না, কিন্তু আমার বাচ্চারাও পছন্দ করে আর তোমাদের ভাইয়াও অনেক পছন্দ করে। তো কলিজিটা কিন্তু হয়ে গিয়েছে। আর আলহামদুলিল্লাহ খেতে কিন্তু খুবই মজার হয়েছিল। কালারটা দেখেই তোমরা নিশ্চয়ই বুঝতে পেরেছো। আর আমরা কিন্তু একটু ঝাল বেশি খাই, এর জন্যই কালারটা এরকম এসেছে। এখন আমি আরেকটা চুলাতে কিন্তু মাথার মাংসটাও বসিয়ে দিয়েছি। আর এর ভিতরে আমি
হলুদের গুঁড়া, মরিচের গুঁড়া, গরম মশলা গুঁড়া, আদা রসুন বাটা, জিরা, আসলে মাংস রান্না করতে যা যা মশলা দরকার তো সব কিছু দিয়েই কিন্তু আমি রান্না করে ফেললাম। আর কলিজিটা আমি তো এতগুলো কলিজি একদিনে খাবো না। আর এই রমজান মাসে কিন্তু তরকারি একদমই খাওয়া হয় না, এরকম ভুনা ভুনা জিনিসই বেশি খাওয়া হয়। তো আমি এটাকে ৩টা ভাগে ভাগ করে নিচ্ছি। দেখা যায় আমরা শুধু সেহরিতেই খাই, একবেলাই ভাত খাওয়া হয় রোজার দিনে। তো এইভাবেই আমি যেভাবে খাবো তো আমি বক্সে করে রেখে দিচ্ছি। আমি ২টা বক্সে রাখছি আর আজকে যেটা খাবো তো কড়াইতেই থাকবে। তো দেখো আমি ২টা বক্সে করে রেখে দিলাম। আর তোমাদের ভাইয়ার সাথে রাগারাগি করলে কি হবে, ভালোই হয়েছে। দেখা যায় একদিনে আমার কয়েকদিনের রান্না হয়ে গেল। আর এই তো মাথার মাংসটাও কিন্তু আমার হয়ে গিয়েছে। আর এটাকেও আমি 3টা ভাগে ভাগ করে নিব। আর এই মাথার মাংসটা কিন্তু আমরা হালিম রান্না করে খাবো। এই হালিমের জন্যই আমার বাসায় মাথার মাংসটা আনে। আর তোমরা যারা যারা মাথার মাংস দিয়ে হালিম খাওনি একবার হলেও ট্রাই করবে, অনেক মজার হয়। মাংসর থেকে মাথার মাংসটা দিয়ে রান্না করলে কিন্তু খুব মজার হয়। তোমাদের ভাইয়া খুবই পছন্দ করে আমার হাতের এই মাথার মাংস দিয়ে হালিম। তো মাথার মাংসগুলো আমি 3টা বক্সে করে রেখে দিব। তো এভাবেই আমি করে নিচ্ছিলাম। আসলে আজকে দেখা যায় সারাদিন আমার অনেক কষ্ট হয়েছে এগুলো করতে, কিন্তু দেখা যায় কয়েকদিনই কিন্তু আরাম করে খাওয়া যাবে, তাই না? যেদিন খেতে মন চাইবে বক্সটা বের করে নিলেই কিন্তু হয়ে যাবে। তো মাথার মাংসগুলো দেখো আমি বক্সে করে রেখে দিলাম। এখন ভুঁড়িটা কিন্তু চুলার উপরে। আর এখন কিন্তু 4 ঘন্টার মতো আমি এটাকে রান্না করলাম। আর এই অবস্থায় এসেছে 4 ঘন্টা পর। আমি এর ভিতরে কিন্তু বেশ কিছু আবার কাঁচামরিচও দিয়ে দিয়েছিলাম। আর এটাকে আমি আজকে আর তেমন কিছু করব না, এটাকে আমি এখন বক্সে করে আবার রেখে দিব। আর যেদিন খাবো এর আগে কিন্তু আমি বেশি করে পেঁয়াজ কুচি আর এর ভিতরে আমি শুকনা মরিচ কুচি দিয়ে বাগার দিব। আর এর ভিতরে আবার গুঁড়ো মশলাও আমি অ্যাড করব। যেদিন বাগার দিব তোমাদের সাথে আবার সেদিন ইনশাল্লাহ শেয়ার করব খাওয়ার সময়। তো দেখো আমি ভুঁড়িগুলো 2টা বক্সে করে রেখে দিব। আর তোমাদের ভাইয়াকে যত বকাবকি করেছি না কেন এখন কিন্তু মনটা ভালো লাগছে, কারণ এই দেখা যায় আমার কয়েকদিনের কাজ কিন্তু একদম এগিয়ে গেল। দেখা যায় যেদিনই খাবো বের করে নিলেই কিন্তু হবে। যখনই খেতে মন চাইবে তখন 2-3 ঘন্টা আগে বের করলেই কিন্তু হয়ে যায়। আর আমি কিন্তু সব সময় ট্রাই করি এই ধরনের জিনিসগুলো এভাবেই প্রসেসিং করে রাখতে। রান্না করে বক্সে তো রাখলাম, এখন এগুলো ঠান্ডা করার পালা। তো সবগুলো কিন্তু আমি সুন্দর মতো টেবিলে ঠান্ডা করে নিব। আর ঠান্ডা না করলে কিন্তু আবার নষ্ট হয়ে যাবে। তো দেখো সবগুলো আমি সুন্দর মতো ঠান্ডা করে নিলাম। আর ঠান্ডা করে এখন আমি ডিপ ফ্রিজে রেখে দিব। আজ তবে এ পর্যন্তই। আমার আজকের ব্লগটা তোমাদের কেমন লাগলো অবশ্যই লাইক কমেন্ট শেয়ারের মাধ্যমে জানিয়ে দিবে। আর আমার পেজটা যারা এখনও ফলো দেওনি অবশ্যই ফলো দিয়ে দিবে। আর আমার ইউটিউব যারা দেখছো প্লিজ সাবস্ক্রাইব করে দিবে, পাশে থাকবে। সবাই ভালো থাকবে, সুস্থ থাকবে, সাবধানে থাকবে। ফিরে আসবো অন্য কোনো নতুন ব্লগ নিয়ে। সবাই ভালো থাকবে। আল্লাহ হাফেজ।